একটা প্রশ্ন এসএসসি 26 সালের 6টা বোর্ডে আসছে। আমরা যদি একটা প্রশ্ন সলভ করি 6টা বোর্ডের প্রশ্ন সলভ করা হয়ে যাবে। 9 10-এ যারা আছো তোমরা এই প্রশ্নটা ভালোভাবে সলভ করো, তোমাদের সামনে যে কোনো পরীক্ষা দেখবে এই প্রশ্নটা কমন চলে এসেছে। তো এখানে আমরা যদি রাজশাহী বোর্ড 26 সালের প্রশ্নটা সলভ করি তাহলে এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন সলভ হয়ে যাবে। তো পরবর্তীতে আবার ভিডিওটা দেখার জন্য শেয়ার করে রাখো আর ফ্রেন্ডদের মেনশন করে রাখো। দেখো এখানে আমাদের রাজশাহী বোর্ড 26 সালে যে প্রশ্নটা আসছে অনেকগুলো সংখ্যা দিয়ে বলা হচ্ছে যে সংখ্যাগুলির গড় 16.5 হলে মধ্যক কত। কিন্তু এখানে তুমি দেখবা সবগুলা সংখ্যা দেওয়া নাই। এই যে এক্স, এই সংখ্যাটা কিন্তু দেওয়া নাই, এখানে শুধু এক্স দেওয়া আছে। তার মানে আমাদের আগে এক্স বের করতে হবে, তারপর আমরা মধ্যক নির্ণয় করতে পারবো। তো এক্স কিভাবে আমরা বের করতে পারি, দেখো আমাদের যেহেতু গড় দেওয়া আছে 16.5, আমরা প্রথমে গড় নির্ণয় সূত্র লিখে ফেললাম। গড় সমান আমরা জানি সবগুলা সংখ্যা যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে এক্স সহ তোমাকে যোগ দিতে হবে। তো এক্স সহ আমরা যোগ দিলাম, আর মোট সংখ্যা হচ্ছে এখানে 8টি, নিচে 8 দিলাম। এই সবগুলো সংখ্যা যোগ করলে হবে 146, সাথে আছে এক্স। আর গড় 16.5, কারণ প্রশ্নে বলে দিয়েছে গড় হচ্ছে 16.5, তাই গড়ের মান আমরা 16.5 এখানে দিয়ে দিলাম। এবার কোনাকুনি গুণ করে ফেলি আমরা, আর গুণন যেটা এই 1 এর সাথে 146 প্লাস এক্স, এটা যদি আমরা গুণ করি তাহলে 146 প্লাস এক্স হবে। আর 16.5 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে হয় 132। এখন 146 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকে -14। এক্স এর মান আমরা পেয়ে গেছি কত, -14। অনেকগুলা বোর্ডে শুধু এক্স এর মান জানতে, মানে এক্স এর মান জানতে চেয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধু এতটুকু করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আবার কিছু বোর্ডে মধ্যক নির্ণয় করতে বলছে, যেমন রাজশাহী বোর্ড এখানে মধ্যকটা সহ নির্ণয় করতে বলছে। এবার আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় সূত্র কি? মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে প্রথমে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজাবো। তো দেখো এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাবো। তো এখানে এক্স এর মান যেহেতু আমরা -14 বের করে ফেলছি, তো এক্স কে -14 হিসাবেই তোমার চিন্তা করতে হবে। তো সবচেয়ে ছোট সংখ্যা -14, এরপর 11, 13, 19, এভাবে 29 পর্যন্ত ছোট থেকে বড় আকারে সাজাবো। এখন তুমি এখানে গুণে দেখো এখানে মোট কয়টা সংখ্যা, 8টা সংখ্যা। তাহলে আমরা লিখবো মোট সংখ্যা n দিয়ে প্রকাশ করব, n = 8। এটা জোড় না বিজোড়? কারণ জোড় হলে একরকম মধ্যকের সূত্র হবে, বিজোড় হলে আরেকটা সূত্র। তো যেহেতু জোড়, তাহলে মধ্যক সমান হবে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। এই যে n এর মান হচ্ছে এখানে 8 দেওয়া আছে, তো এই n এর মান এখানে 8 বসাই দিব, n এর মান এখানে 8 বসাই দিব। তো 8/2 মানে হচ্ছে 4, আর 8/2 + 1 মানে হচ্ছে 5। 4 এর সাথে 1 যোগ করলে হবে 5। এখন 4তম পদ আর 5তম পদ যোগ করতে হবে। অনেকে 4 আর 5 যোগ করে ফেলো, এটা কিন্তু করবা না। 4 আর 5 আমরা যোগ করব না, 4তম পদ আর 5তম পদ যোগ করব। 4তম পদ কোত্থেকে পাবো? তুমি যেটাকে সাজিয়ে লিখেছো যে ছোট থেকে বড় আকারে, সেখান থেকে 4 নাম্বার পদ, 1 2 3 4। এই যে 4তম পদ হচ্ছে 19, 5তম পদ হচ্ছে 21। এই 19 আর 21 যোগ করবে। এই যে দেখো 4তম পদ আমরা বসাইলাম 19 এবং 5তম পদ বসাইছি আমরা 21। এই 19 আর 21 যোগ করে নিচে 2 দিয়ে ভাগ, 19 আর 21 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 20। এটাই হচ্ছে আমাদের মধ্যক। এখন আমরা যদি দেখি যে আমাদের অন্যান্য বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে, এই যে এখানে শুধু এই মাঝখানে কে দেওয়া আছে, শুধু কে এর মান নির্ণয় করতে বলছে। এখানে দেখো মাঝখানে এক্স দেওয়া আছে, শুধু এক্স এর মান নির্ণয় করতে বলছে। আর এটা তো আমরা মাত্র করলাম। আর এখানে শুধু মধ্যক নির্ণয় করতে বলছে, মধ্যক আমরা মাত্র করে ফেললাম। এখানে শুধু মধ্যক নির্ণয় করতে বলছে, এখানে শুধু মধ্যক নির্ণয় করতে বলছে। তো বুঝতেই পারছো খুবই সহজ একটি প্রশ্ন, বাট অনেক সময় আমাদের এই এক্স এর মান কে এর মান বের করতে মাথায় প্যাচ খেয়ে যায়। এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে আমাদের এই ইজি ম্যাথ বই থেকে। দেখো এটা হচ্ছে এসএসসি 27 সাল এবং এটা হচ্ছে এসএসসি 28 সালের বই। তবে এসএসসি 26 সালের আমাদের যে বইটা ছিল একদম এইরকমই শর্ট সিলেবাসে, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো ছিল এবং এখান থেকে কিন্তু প্রশ্ন কমন এসেছে। তো তোমরা যারা এসএসসি 27 ও 28 সালের শিক্ষার্থী আছো, আমাদের ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলো। তোমার আলাদা কোনো টিউশন টিচার কিছুই লাগবে না, তোমার পড়ালেখার খরচও কমে যাবে, সাথে সাথে একজন শিক্ষক পেয়ে যাচ্ছ, কারণ এখানে প্রত্যেক প্রশ্নের সাথে কিউআর কোড দেওয়া আছে। ওইটা স্ক্যান করলেই একজন শিক্ষক এসে তোমাকে পড়া বুঝিয়ে দিবে। তাই আমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা বিভাগের সকল বই তোমার যা যা দরকার সেটা তুমি সংগ্রহ করে তোমার এসএসসি প্রিপারেশন এখন থেকে শুরু করো।